সময়, রাত 10টার সময় আমি দেখছি টুনি নাই, মানে আমার ওয়াইফ নাই। পরে আমি নিচে গেছি, ছাদে গেছি, ছাদে যেয়ে আমি খুঁজতেছি, কোথাও নাই। তা আমার সন্দেহ হলো এই ছেলেটার সাথে তো অনেক কথা বলে। যাই দেখি যে ওর রুমটা পুরা ভিড়ানো, কিন্তু আটকানো না, লক করা না। পরে আমি আস্তে করে ধাক্কা দিয়ে ঢুকছি, যে আমি সিনটা দেখছি যে একজন স্বামীর পক্ষে এই সিন দেখা সম্ভব না। ওয়াইফ কারো কাছে, আমার ভাড়াটিয়ার সাথে শুয়ে আছে, এটা দেখার মতো মানে ক্ষমতা লাগে, বা এগুলা কি বলবো, অনেকে অনেক কিছু করে ফেলে এখানে। তো আমারও রাগ উঠছিল অনেক, আমি 2-3টা থাপ্পড় মেরেছি, ওকে জোরেই থাপ্পড় মেরেছি। পরে সে অবস্থায় যখন এই থাপ্পড়টা মারার পরে ও চিল্লাইছে বা এই করছে, আমার 3তলার ভাড়াটিয়া সব গেটের সামনে চলে এসছে। পরে ওকে টেনে নিয়ে আসছে, আর ওই ছেলেটা তো পালাইছে। পরে ও টিকটক করে আর বিভিন্ন জনের সাথে পরকিয়া করে। তো আমার কাছে 2-3বার ধরা খাইলো, মানে খুব সিরিয়াস অবস্থায়। যেমন একজনের বউ থাইল্যান্ড থেকে চলে এসে আমার সাথে এরকম অনেক কান্নাকাটি, অনেক কিছু বলতেছে আমার এলাকারই। তো আমি বললাম, দেখেন আমি আপনার আগেও আরও 2জনের সাথে এরকম পরকীয়া মোবাইলে ধরা পড়ছে, আমি ধরছি। সে একটা বার সরি, দুঃখিত এসব কিচ্ছু বলে না। মানে ওর কোনো এই ধরনের কোনো চিন্তাভাবনা নাই যে এক পরকীয়া ধরা পড়লে যে দুঃখিত বলা লাগে বা স্বামীর কাছে সরি বলা লাগে, এগুলা জানে না সে। আমি 3টার সময় যখন বেরিয়ে যেতাম বাসার থেকে, তখন ওই ছেলেটা আসতো 3:30-4টার দিকে আসতো, আর ঢুকতো রুমে আমার ওয়াইফ গিয়ে 3তলায়। আমরা থাকতাম 2তলায়, আমরা বসবাস করি 2তলায়, আর 3তলায় ভাড়াটিয়ারা থাকতো। তো 3তলায় সুজায় একটা মেয়ে থাকতো, তার ছোট্ট একটা বেবি ছিল, ও চাকরি করতো না, ও প্রতিদিনই দেখতো। কিন্তু আমার ওয়াইফ মনে করছে ও নিজে একাই চালাক। সে এসে ওই পাশটা আগে দেখতো যে মেয়েটা জেগে আছে কিনা বা দেখছে কিনা, না দেখে ওইভাবে দেখে উকি মেরে তারপরে ওই ছেলের রুমে ঢুকতো, এটা মেয়েটা দেখতো। এবং আর একটা ছেলে ছিল নাম রুবেল, ও ছিল 2তলায়, ও বেশিরভাগ বাসায় আসতো, ও মাঝে মধ্যে এগুলা দেখতো ওর ঘর থেকে বেরোতে ঢুকতে। তো আমার এক ভাড়াটা ছিল, 3 বছর ধরে আমার বাসায় ভাড়া ছিল, সে রিজবি গার্মেন্টসে চাকরি করতো, কোয়ালিটি ইনচার্জ হিসাবে শুনলাম আর কি। হঠাৎ একদিনকে আমরা বিছনায় শুয়ে আছি 3জনেই, ও চ্যাটিং করতেছে খুব। আমি বলছি, আচ্ছা তুমি কার সাথে চ্যাটিং করছো? কয় তুমি করতে পারো না। তখন থেকে যে আমার মন খারাপ। তারপরে আমি ওর খালার ওখানে 4,000 টাকা দামের একটা কাজ লাগাই দিল। আমি কখনোই আমার কলমাতে আমি ওই কাজ করি না, আমি ব্যবসায়ী ছিলাম, আমি গার্মেন্টসে ব্যবসা করতাম, আমার মেশিন ছিল। তো তারপরে ওর কথা শুনে আমি গেলাম, যে বসে না থেকে করি, লজ্জা শরম দূর করে আমি 4,000 টাকা বেতনে চাকরি করলাম কলমাতে। মানে ওর সুবিধার জন্য এই চাকরিটা দিচ্ছে। যদি কিডনি দিই তাহলে তুমি আমাকে একটা লিখে দিবা, ফ্ল্যাট লিখে দিবা। তো আমার 2তলা বাড়ি ছিল, আমার বাড়ি, যেটা আমি মালয়েশিয়ায় থাকতে করেছিলাম। আমি মালয়েশিয়ায় ছিলাম তখন, আমার দুলা ভাই এখানে বাড়ি করে প্রথম। তো ও বললো যে 2তলা ফ্ল্যাটটা লিখে দিতে হবে। 2তলার কথা বলে নাই, বলছে একটা ফ্ল্যাট লিখে দিতে হবে। তাই আমি বলছি সবচেয়ে টপ হচ্ছে 2তলা, তো 2তলাটাই তোমার নামে আমি লিখে দিই, যেটার দাম আছে এখন আপনার 60 লক্ষ টাকা। তারপরে কিডনি চেঞ্জের বিষয়ে সময় আসলো, তখন ও কিডনি আপোষেই, আমি যেমন আপোষেই ওকে দিলাম এক কথায়, ও বেশ কিডনি ওর মাটা না করছিল, তারপরে ও দিছে। দেওয়ার পরে, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তারেক, আমার ওয়াইফের নাম মোহাম্মদ সায়েদিনা টুনি। তো আমাদের বিবাহিত জীবন প্রথম থেকে মনে করেন আমরা খুব ভালোই ছিলাম। আমরা না দেখেই বিয়ে হয়েছে, কেউ কাউকে দেখি নাই, ঘটকের মাধ্যমে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে 1 বছর পরে আমাদের বাচ্চা হয়। আমাদের বেশ সুখী জীবন ছিল। প্রথম 1 বছর থেকে আমি ওকে প্রতি ফেব্রুয়ারিতে, আমাদের বিয়েটা হয়েছে 14ই ফেব্রুয়ারিতে, আমি জানতাম না যে 14ই ফেব্রুয়ারিতে আমাদের বিয়েটা হচ্ছে। তো প্রতি বছরে একটা করে গোলাপ দিতাম। এবারও আপনার 20টা, লাস্টে 19 বছর হয়ে গেছে, 20 বছর পড়ছে, তো 20টা গোলাপ দিয়ে এই বছরে শেষ করছি। যেহেতু মন খারাপ ছিল, তারপরেও আমি 20টা গোলাপ দিছি ওকে। তো এমনই সুন্দর আমাদের একটা সংসার ছিল। পরে মাঝখানে এসে আমি আগে ব্যবসা করতাম, কয়েকটা ফ্যাক্টরিতে ব্যবসা করছি, বেশ ভালোই চলতো আমার। মাঝখানে এসে আমার অসুখ ধরা পড়ে, সেই অসুখে, কিডনির অসুখ, আমি চেন্নাই যাই চিকিৎসা করি, আমার ব্যবসার টাকা দিয়ে আমি চিকিৎসা করি। তো এমন হতে হতে একসময় কিডনি 9 বছর পরে ট্রিটমেন্ট করার পরে, চেন্নাই ট্রিটমেন্ট করছিলাম, 9 বছর পরে হঠাৎ বলছে যে এখন চেঞ্জ করা লাগবে। তো তার আগে আমার ওয়াইফ বলছে যে তুমি যদি করো কি, আমি 1 বছর পরের থেকে, যেমন এখন থেকে 5 বছর, 5.5 বছর আগে আমার কিডনি অপারেশন হয়, ভালোই ছিলাম।